আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর 100 বার তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আমার শাহেখ মুস্তাকুন নবী তিনি প্রায় মাঝে মাঝে এই কথাটি বলেন যে কেউ যদি দুরূদ শরীফ পড়ে সে যত বড় খারাপ লোকই হোক না কেন তার দোয়া কবুল হয় দুরূদ শরীফ পড়লে। দুরূদ শরীফ এরকমই একটি ইবাদত যে তা কখনো রদ হয় না। যে কেউ দুরূদ শরীফ পড়ুক তার দুরূদ শরীফ কবুল। দুরূদ শরীফ পড়লেই 10টা নেকি, 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আর আসরের নামাজের পর দোয়া কবুল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকেরই দোয়া কবুল হয় না, অনেক দোয়া আমাদের কবুল হয় না। আমরা যেই ভাই বোনদের আমাদের দোয়া কবুল হয় না, আমরা জুম্মার নামাজ পড়ার পরে আসরের নামাজ জের একটা সময় আছে, যেই সময় যেই কোনো দোয়া রব্বুল আলমিনের কাছে যদি সহি নিয়তে করা যায় তার দোয়া ইনশাল্লাহ কবুল হয়ে যায়। এই সময়টি জুম্মার নামাজের পরে আসরের সময়, আসর থেকে মাগরিবের আগে মধ্যবর্তী সময়, এরকম একটি সময় আছে যেই সময় দোয়া করলে বান্দার দোয়া মহান রব্বুল আলমিন কবুল করে নেয়। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি 100 বার দুরূদ শরীফ পড়ে আসরের নামাজের পরে জুম্মার দিন, তার 1000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার ইজ্জত 1000 গুণ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। আর 1000 রহমত আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার ওই বান্দার উপর নাজিল করবেন। আল্লাহ তাআলা মহান। কোনো বান্দা যদি অনেক পরিমাণ ঋণও থাকে, সে যদি আসরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়ে সে যদি এক নিয়তে এই দোয়াটি পড়তে পারে, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, এই দোয়াটি যদি সে পড়তে পারে ইনশাল্লাহ তার ঋণও আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। কেননা আসরের নামাজের পরে জুম্মার দিন দোয়া কবুল হয়। আর কেউ যদি এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা তাহালি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন। যেই বান্দা এই দোয়াগুলো পড়বে। আরেকটি বিশেষ দোয়া হলো, কেউ যদি প্রত্যেক নফল নামাজের পরে কিংবা সুন্নত নামাজের পরে এই দোয়াটি পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর এই দোয়াটি পড়ে যদি কেউ মহান রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে আর এই দোয়াটি যদি তার কবুল হয়ে যায়, সে দুনিয়াতে সফল, আখিরাতে তার মুক্তি নিশ্চিত, সে জাহান্নামের আযাব থেকে নিশ্চিত বেঁচে যাবে। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে শান্তিতে রাখো, আখিরাতে শান্তিতে রাখো, তোমার আযাব থেকে আমাকে রক্ষা করো। জিকিরের ফজিলত। জিকির এরকম একটি নফল ইবাদত যার মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে পাওয়া যায়। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, আর 33 বার যদি আল্লাহু আকবার পড়ে, আর লাস্টে যদি এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তার গুনাহ যত বড় হোক না কেন। সহিহ হাদিসে বর্ণিত আছে। আপনার কোনো বান্দা যদি সুবহানাল্লাহ একবার বলে, জান্নাতে তার একটা গাছ রোপণ হয়, যেই গাছের ছায়া একটা ঘোড়া 3 দিন
দৌড়ানোর পরেও তার ছায়া অতিক্রম করতে পারে না। আর কেউ যদি আলহামদুলিল্লাহ একবার বলে